ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা ভয়ঙ্কর জিনিস দেখাবো, যেটা আপনারা জীবনে কখনো দেখেন নাই। জীবিত মানুষকে কীভাবে কবর দিচ্ছে। দেখুন ছেলেটাকে কি করলো। ছেলেটা আস্তে আস্তে অজ্ঞান হওয়ার মতোই তো এই কবরে নিয়ে গেল। তাকে এখন শোয়ে উপরে বাঁশ দিয়ে দিবে। তো দেখুন কি করে, তাদের কাণ্ডটা দেখুন আপনারা। ধীরে ধীরে এখন পুরো কবরের মধ্যে বাঁশ দিয়ে দিবে। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তারা কি করতেছে, জীবিত মানুষটাকে তারা মেরে ফেলতেছে। ভিডিওটা দেখে খুবই ভয় লেগে গেল আমার। ভয়ঙ্কর একটি ভিডিও। যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিওটা কখনো দেখবেন না। উপরে এখন পাটি দিয়ে দিল, তারপর আস্তে আস্তে মাটি দিয়ে দিবে সম্পূর্ণভাবে। কোনো রকম এটার মধ্যে কোনো ফাঁকা থাকে না বা কোনো ছিদ্র না জানে থাকে, এভাবে তারা মাটি দিয়ে দিচ্ছে। পুরা কবরের মতোই, কবরে জীবিত মানুষের কবর। কবর দেখতে পাচ্ছেন, কবরটা ভেঙে গেল, তারপর আবার পুনরায় মেরামত করে দিচ্ছে তারা আসলে খুবই ভয়ঙ্কর। তারা কিন্তু আসলে মুসলিম জাতি না, তারা বিধর্মী। আমি ভিডিওটা দেখে খুবই আমার ভয় লেগে গেল। আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখলাম, আপনারাও পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো মাটি দিয়ে তারা উঁচু করে দিচ্ছে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনারা কখনো কি এরকম ঘটনা আর দেখেছেন কিনা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। কবরের পাশে এই আগরবাতি নাকি ধূপ এগুলো জ্বালিয়ে দিছে। হাজার হাজার দর্শক এই ঘটনাটা দেখতেছে। আসলে এটা আজব একটা ঘটনা। জীবনে প্রথমবারের মতো আমি এই ঘটনা আমি দেখলাম। আর কখনো এরকম দেখি নাই। জীবিত মানুষ কিভাবে কবর দিচ্ছে, আমি আসলে খুবই ভয়ঙ্কর। কিভাবে হাজার হাজার দর্শক এটা দেখতেছে আমি বুঝতে পারলাম না। আসলে এটা কি জাদু কিনা অন্য কিছু। এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এই ঘটনাটা তারা উপলব্ধি করতেছে সুন্দরভাবে। জীবিত মানুষ কিভাবে কবরের ভিতরে গেল আর এতক্ষণ সময় ভিতরে কিভাবে বেঁচে আছে, আমি কল্পনা করতে পারি না। তারা এখানে ঢোল বাদ্য বাজাচ্ছে, আবার নাচানাচিও করতেছে। এখানে দেখা যাচ্ছে আবার কিছু মূর্তি পূজাও আছে। এগুলো হয়তো সম্ভবত এই হিন্দু জাতি তারা মনে হয় এখানে একটা আয়োজনের মাধ্যমে আসলে একটা প্রোগ্রাম করেছে। প্রোগ্রামটা আসলে হাজার হাজার দর্শক দেখতেছে। আবার কি বাঁশি দিয়ে কি যেন করতেছে। কবরটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম মাটির নিচে। ছেলেটা একদম মাটির নিচে আছে। ছেলেটার যেন কি অবস্থা হয় আল্লাহই ভালো জানেন। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ছেলেটার কি অবস্থা আমরা শেষ পর্যন্ত দেখব। ভয়ঙ্কর একটি অবস্থা হবে ছেলেটা কি আজ অব্দি জীবিত আছে কবরের ভিতরে, নাকি সে মারা গিয়েছে, আমরা এখনো কিছু জানি না। তো তারা অল্প কিছুক্ষণের মধ্যেই তারা ছেলেটাকে কবর থেকে বের করবে। হাজার হাজার দর্শক এই ঘটনাটা উপলব্ধি করতেছে। আসলে তাদের জ্ঞান বুদ্ধির কথা আর কি আর বলবো, এটা আমার ভাষা নাই বলার মতো।
তারা খুবই আনন্দ উৎসব করতেছে। তারা এখন ছেলেটাকে ওঠানোর জন্য রেডি হয়ে এখন কবরের দিকে যাচ্ছে। ছেলেটাকে একেবারে মাটির নিচে পুঁতে দিয়েছে। তারা এখন মাটির নিচ থেকে তারা এখন ছেলেটাকে উঠাবে। এই যে মাটি দেখতে পাচ্ছেন, লোকগুলা মাটির নিচে মাটি করে ছেলেটাকে বের করার জন্য কাজ করতেছে। সবাই মাটিগুলা করতেছে, ছেলেটা কি জীবিত আছে কিনা না কি মারাই গেছে। তো ভিডিওটা আসলে আপনারা দেখতে থাকুন। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সবাই জানাবেন। তো দেখুন কি শুরু করলো, এখানে ছেলেটাকে এখন উঠাবে। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা। বাসগুলো সরিয়ে নিচ্ছে এখন। এই যে ছেলেটা কে আছে নাকি মারাই গেছে, ছেলেটাকে উঠাচ্ছে সবাই মিলে। ছেলেটা তো নড়াচড়া করে না, তার মানে ছেলেটা কি মরে গেছে নাকি এখনই বোঝা যাবে। আর ছেলেটা তো কোনো নড়াচড়াই করতেছে না। পাগলা বাবা এটা কী করে দিল, পানি ছিটা দিয়ে দিব নাকি একটা, মাথায় পানি দিয়ে দিচ্ছে। ছেলেটার মুখে একটু হাত দিল, পানি দিয়ে দিল। ও মাই গড, ছেলেটা তো এবার উঠে হাঁটতেছে। এটা কোন ধরনের খেলা রে ভাই, আজব এক খেলা। এটা কী দেখালো আমাদেরকে, কি করলো ছেলেটার সাথে। ছেলেটা কিভাবে মাটির নিচে এতক্ষণ পর্যন্ত থাকলো, এটা আসলে ভাবতেই অবাক লাগে। এটা কি করতেছে, ছেলেটা তো মাটিতে লুটিয়ে পড়েছে। আশ্চর্য করার মতো বিষয়টা, আসলে আমি খুবই হতাশ হয়ে গেলাম। ছেলেটা মাটির নিচে এতক্ষণ পর্যন্ত কিভাবে রইল। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।